আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিয়াদুল ইসলাম মুআজ্জাজ, আমি ফারিদ, আপনারা দেখছেন কুরআনী আমল শিক্ষা। তো আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত নিবেদন, আপনারা যারা আমার এই প্রোগ্রামে নতুন রয়েছেন তাদের কাছে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর বেল আইকনটা দিয়ে দিয়েন, যাতে করে সর্বপ্রথমে নিত্য নতুন আমল, জিন জাদুর চিকিৎসা, মহব্বত, বশীকরণ, বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক ধ্বংস প্রক্রিয়া, এই সম্পর্কে বিশেষ কুরআনী আমলগুলো আপনাদের কাছে সবার প্রথম যেন পৌঁছে যায়। পাশে থাকুন, সহযোগিতায় হাত বাড়ান। তো আজকে যে বিস্তারিত আলোচনা করব সেটা হলো, যে কোনো ব্যক্তির বাড়িতে এই সমস্যা ঘটতে পারে। মান সম্মানের খাতিরে অনেকেই নিজের মুখটা খুলে না, যে স্ত্রী স্বামী থেকে দূরে থাকছে এবং স্বামী স্ত্রী থেকে দূরে থাকছে, অথবা মা ছেলেকে দেখতে পারে না বা ছেলে সন্তান মাকে দেখতে পারে না। বিয়ের আগে হয়তো দেখতো, বিয়ের পরে হয়তো মাটাকে দেখতে পারে না বা বাবাকে দেখতে পারে না, বা বাড়িতে বোন রয়েছে তাদেরকেও দেখতে পারছে না। তারপর হয়েছে কি যে এরা ভিন্ন হয়ে গেছে বা জুদা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বাড়ির কর্তা হোক বা বাড়ির যে কোনো ব্যক্তি, আপনি কি করবেন, তার ছবিটাকে নেবেন মাগরিব বাদ অথবা আসরের পর অথবা ফজরের নামাজের পর, জোহরে করবেন না, বাকি 4 ওয়াক্তে যখন ইচ্ছা করতে পারেন। আপনি স্ক্রিনে থাকা আপনার ছবি যদি থাকে সেই ব্যক্তির, তাহলে আপনি ওই ছবিটাতে আপনি আপনার শাহাদাত ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এক কোণায় লাগাবেন আর আপনি চোখ বন্ধ করে নেবেন। দিয়ে আপনি ইস্তেগফার, দরুদে ইব্রাহিম, ইসমে আজম পড়বেন। তারপরে আপনি 2টি নাম পড়বেন, ইয়া আল্লাহু ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহু ইয়া ওয়াদুদু। এই নাম 2টা আপনি কমপক্ষে 100 বার পড়বেন। আবার শেষে ইস্তেগফার, দরুদে ইব্রাহিম, ইসমে আজম পড়ে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইনার কাছে একটা দরখাস্ত করবেন, মহান রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করবেন যে আপনি যার জন্য মহব্বত করতে চাইছেন, আপনার ভাই আপনার থেকে আলাদা হয়ে গেছে, বা কোনো মায়ের সন্তান বিয়ের পর আলাদা হয়ে গিয়েছে, বা মাটাকে দেখছে না, বা পরিবারকে দেখছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ রয়েছে, একে অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত চলছে না, একই ঘরে থাকছে বা দূরে চলে গিয়েছে, এমনটা পরিস্থিতিতে আপনি যদি দেখতে পান আপনার পরিবারের মধ্যে এমনটা ঘটেছে, তবে আপনি এই ছবির উপরে এই নিয়ম অনুসারে আপনি বেশ কিছুদিন করবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যদি আপনার এই আমলটা যদি আপনার কবুল করে নেয়, তো দেখবেন আপনার থেকে যে জুদা হয়ে গেছে বা আপনার থেকে যারা দূরে সরে গেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি আপনার কাছে অতি দ্রুত আসার জন্য ছটফট শুরু করে দিবে। আর মাঝে মধ্যে তার তাগিদ রাখবেন, তার খেয়াল খবর নেবেন। প্রয়োজনে আপনি ফোন দিয়ে হোক বা সামনাসামনি থাকলে কথা বলার চেষ্টা করবেন, বা তাকে দেখতে পেলে সালাম দিবেন বা কথা বলবেন, তার সঙ্গে আদর সহানুভূতি দিয়ে তাকে মন জয় করার চেষ্টা করবেন। একটা মানুষ যদি বারবার একজনকে যদি গাল দেয় আর সে যদি তাকে বারবার সম্মান দিতে থাকে, একসময় সে অমানুষটাও মানুষের পরিবর্তন হওয়ার চেষ্টা করে। তবে কিছু লোক রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে যে বলে যে গান্ডারের মতো ছাল চামড়া মোটা হয়ে গেছে, যাদের কোনো কথাই কানে লাগবে না। তো একটা কি, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যার ভিতর মোহর মেরে দিবে, তাকে আমি আপনি কে বিশ্বে কেউ পারবে না। তবে আমরা ভিখারি, আল্লাহর কাছে চাইতে কোনো বাধা বা বিপত্তি নেই। প্রসেস আপনাকে বলে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো ভিডিওর মাধ্যমে। সেই প্রসেস অনুযায়ী আপনি যখন মালিকের কাছে চাইবেন, আর আপনার যদি অতিরিক্ত সমস্যা বেড়ে যায়, তো আপনি আপনার নয়নের জলগুলোকে ঝরিয়ে দেবেন। যখন আপনার দোয়া কবুল হবে না এমনটা মনে হচ্ছে, তো আপনি আপনার বাবা মা থেকে শুরু করে আকাবিরদের ওসিলা থেকে শুরু করে আল্লাহ রাসূলের ওসিলা লাগাইয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন দ্রুত আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো হযরতগণ, আপনারা যারা
জিন জাদুর চিকিৎসা, কুরআনী আমলের ওজিফা নিতে চাইছেন বা শিখতে চাইছেন পরিপূর্ণ, বা কিভাবে প্র্যাকটিক্যালে আপনারা কাজ করবেন, এই সমস্ত কিছু যদি শিখতে চান, তো আগামী মাসের ভর্তির জন্য আজকেই প্রায় মাস শেষের দিকে, তো যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা অ্যাডমিশন হতে পারেন। পরিপূর্ণ তদবির আপনারা নিতে পারেন, আপনি নিজেও নিজের পরিবারের সেফটির জন্য তদবির করতে পারবেন। এইটুকুই থাকলো, আপনাদের কাছে আশাবাদী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, একে অপরের সহযোগিতায় আগে বাড়বেন। মনে রাখবেন, আপনি যদি নির্ভয় বা নিরুপায় হয়ে থাকেন, তো আপনি কারো ওসিলায় আগে বাড়ার চেষ্টা করবেন। আর আপনি যখন কাউকে সহযোগিতা করবেন, তো আপনারও পাশে সহযোগিতা করার কেউ হাত বাড়াবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সবল রাখে। দোয়া করবেন আপনারাও সকলে, আমিও দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।